তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে এই লিচু বাগান চত্বরে কেন জামায়াত হয়েছে আমাদের সকলেরই জানা আছে। আমাদের সকলের রক্তের মধ্যে আগুন লেগেছে। আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার পদ্ধ দিয়ে আমাদের মুসলমানদের অন্তরের মধ্যে আঘাত করা হয়েছে, মুসলমানের রক্তের মধ্যে আগুন লাগানো হয়েছে। তাই আমি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, অনতি বিলম্বে এই উগ্র জঙ্গিবাদী ইস্কনকে নিষিদ্ধ করে তাদের সকল কর্মকাণ্ডকে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং এই সাইফুল ভাইয়ের খুনি যারা তাদেরকে যথাযথ বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। আমি একটা কথা বলতে চাই, আমাদের সামান্য একজন মুসলমান নারীর সম্ভ্রম রক্ষার্থে যদি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অভিযান পরিচালনা করতে পারে, তাহলে আমাদের সাইফুল ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা পুরো বাংলাদেশের ঘরে ঘরে আমরা অভিযান পরিচালনা করে আমরা ইস্কনকে এখান থেকে বিদায় করতে আমরা রাজি হবো ইনশাআল্লাহ। আমি সকলের কাছে আহ্বান জানাবো, যখনই ডাক আসে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানরা এখনো জাগ্রত আছে, এখনো জীবিত আছে। যখনই ডাক আসবে তখনই আমরা যার যা আছে বের হয়ে ইনশাআল্লাহ এই ইস্কনকে শায়েস্তা করার জন্য আমরা প্রস্তুত থাকবো। কিন্তু আমরা আইন হাতে নেব না, আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। স্বৈরাচারকে বিদায় করে আমরা মনে করি এখন আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এই আইনের শাসনের কাছে আমাদের অভিযোগ থাকবে এই ইস্কনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করে তাদের সমস্ত কর্মকাণ্ডকে বাংলাদেশের বুকের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আমি সকলকে আজকের এই জনসমাবেশে উপস্থিত হওয়ার জন্য সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই, সকলকে মোবারকবাদ জানাই এবং ভবিষ্যতেও আমরা এইরকম ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যখনই যে কোনো ধরনের কর্মকাণ্ড হবে আমরা যার যা আছে তা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে মোনাজাত পরিচালনা করবেন মুফতি মাহবুব সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আদাদা খালকিহি ওয়া রাদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া কালিমাত اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لك الحمد حتى ترضى ولك الحمد بعد الرضا ولك الحمد إذا رضيت اللهم لك الحمد اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم اجعل اجتماعنا هذا اجتماعا مرحوما واجعل تفرقنا بعد تفرق معصوما ولا تجعل فينا شقيا ولا محروما رب العالمين التوحيد جرتك قبول করিলেন আমাদের ঈমানি দাবিকে কবুল করিলেন মুসলমানদেরকে হেফাজত করেন মুসলমানদের মসজিদ মাদ্রাসা সকল হেফাজত করেন মুসলমানের জান মাল ইজ্জত উপরে হেফাজত করেন রব্বুল আলামিন যারা নাকি মুসলমানকে ক্ষতি করার ইচ্ছা করতেছে তাদেরকে নিস্তে নাবুদ করে দেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা রাবনা ওয়া ইলাইকা المصير وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين।